সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ পাকের এক বিশাল আমানত। যখন সন্তান একটু বড় হয় কিংবা কথা বলা শুরু করে, ঠিক এমন সময় পিতামাতা হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য সন্তানকে আমরা কি শিখাবো। প্রথম নাম্বার, সন্তান যখন কথা শিখে কিংবা কথা বলা আরম্ভ করে, প্রথমে সন্তানকে আল্লাহ তাআলার জিকির শিখাবো। আল্লাহ আল্লাহ, আল্লাহ নামের জিকির সন্তানকে সর্বপ্রথম শিখাবার চেষ্টা করতে হবে। এটা পিতা মাতা হিসাবে আমাদের উপর আল্লাহ পাকের এক বিশাল দায়িত্ব। প্রিয় দিনী ভাই বোনেরা, এই সন্তান ধীরে ধীরে বড় হবে, তাকে আপনি শিখাবেন। যখন কথা বলা শুরু করবে, তাকে আপনি সালাম শিখাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান আপনাকে সালাম দিবে, আপনি তার জবাব দিবেন, আবার আপনি সন্তানকে সালাম দিবেন, সন্তান আপনার সালামের জবাব। সন্তানকে শিখাবার দায়িত্ব, কর্তব্য কিন্তু আপনার। সন্তানকে ভালো মানুষ হিসাবে যদি গড়ে উঠাতে চান, সর্বপ্রথম পিতা মাতাকেই সন্তানের নাম্বার 1 শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। 3 নাম্বার, সন্তানকে কি শিখাবেন? সন্তানের ডান হাতে ধরা, ডান দিকে চলা, বাম হাতে কি কি জিনিস ধরবে এবং ডান হাতে কি কি জিনিস ধরবে, এই বিষয়গুলো সন্তানকে আপনি শিক্ষা দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের সন্তান আছে গুরুত্বপূর্ণ কাজে বাম হাত ব্যবহার করছে। যে যে জায়গার মধ্যে ডান হাতে ধরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনার সন্তান, আমার সন্তান ডান হাত ব্যবহারটা না করে বাম হাত ব্যবহার করছে। এজন্য তাকে আমরা ধমক না দেব, আমরা তাকে শুরুতেই শিক্ষা দেব ডান হাতের ফজিলত সম্পর্কে। তাকে আমরা বিভিন্ন রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে গল্প শোনাবো, হাদিস শোনাবো, শিক্ষা দিব। বাম হাতের দিক কি কি ধরবো, এগুলো শিক্ষা দেব। এরপরে আপনার সন্তানকে আপনি কালিমা তাইয়্যিবা শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে একজন মুমিন, একজন মুসলমানের মূল ফাউন্ডেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা তাইয়্যিবা পড়ে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা বলছেন ওই লোককে, ওই বান্দা বান্দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন সন্তানকে কালিমা তাইয়্যিবার তালিম দেন, শিক্ষা দান করেন। এরপরে সন্তানকে আপনি শিক্ষা দেন। সন্তান যখন ঘর থেকে বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়াটা তাকে শিক্ষা দেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যখন সে ঘর থেকে বের হবে, আল্লাহ পাকের উপর ভরসা করে ঘর থেকে বের হবে, এটা তাকে শিক্ষা দান করুন। এরপর নাম্বার 5, খাবারের আদব তাকে শিখান, কিভাবে খেতে হবে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়াগুলো পড়তে হবে। খাবার শেষে কোন দোয়া পড়বে, খাবারের শুরুতে কোন দোয়া পড়বে, মাঝে মাঝে কোন দোয়া পড়বে, এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো তাকে শিক্ষা দান করেন। এরপর আসুন 6 নাম্বার, পানি পান করবে কিভাবে, ডান হাতে কিভাবে ধরবে, বাম হাতে কিভাবে সাহায্য নেবে, পানি পান করাটাও সন্তানকে আপনি শিক্ষা দেন। এবার আসেন নাম্বার 6, কথা বলার আদব শিখাবে। কথা কিভাবে বলতে হয়, বড়দের সাথে কিভাবে বলবে, ছোটদের সাথে কিভাবে বলবে, এই কথা বলার ধরনটা তাকে শিখান, আদব শিখান, আখলাক শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে উত্তম তো সেই ব্যক্তি যার চরিত্রটা ভালো, তার ব্যবহার ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কেউ যদি হাসি মুখে কারো সাথে কথা বলে, আল্লাহ পাক এই হাসি মুখে কথা বলার কারণে বান্দা বান্দির আমল নামার মধ্যে সদকার সওয়াব দিয়ে দেয়। প্রিয় দিনী ভাইয়েরা বোনেরা, আসুন সন্তানকে আমরা আখলাক, চরিত্রবান করে গড়ে তোলার জন্য চেষ্টা করি। নাম্বার 8, ঘুমার বিছানায় যখন সে ঘুমাতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা তাকে আমরা শিক্ষা দেই। ঘুমের বিছানায় যাওয়ার পরে কোন কোন সুন্নতগুলো আদায় করতে হবে, ঘুমের বিছানায় বালিশের মধ্যে মাথা লাগাইয়ে কি দোয়া পড়বো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে জাগ্রত হলে কি দোয়া পড়বো, এগুলো সন্তানকে আপনি প্র্যাকটিস করান, সন্তানকে শিক্ষা দেন। এই সন্তান এই শিক্ষার উপর যখন বেড়ে উঠবে, আমল দিয়ে যখন তার জীবনটা সাজাবে, এই সন্তান বড় হলে নেককার হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, নামাজি হবে, আল্লাহর প্রিয় গোলাম হবে। নাম্বার 9, ছোট ছোট আমলগুলোর ফজিলত সন্তানকে শিখান। ফজরের নামাজের ছোট্ট মাসনুন দোয়াগুলো, মাগরিবের নামাজের পরে মাসনুন ছোট দোয়াগুলোর ফজিলত সন্তানকে শিখান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 9টি আমলের কথা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই 9টি আমল দিয়ে যদি আমাদের বাচ্চাদেরকে আমরা গড়ে উঠাতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলো আল্লাহওয়ালা সন্তান হবে, দিনদার সন্তান হবে, একজন নেককার সন্তান হবে। কিয়ামতের দিন আমরা নেককার সন্তানের পিতা হিসাবে আল্লাহর কাছে উঠতে পারবো। আল্লাহ পাক আমাদের সন্তানের উপর যে দায়িত্ব, কর্তব্য আমাদের উপর রয়েছে,
আমরা যেন সেই দায়িত্ব কর্তব্য আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।